Okay, my dear learners, our today's class was about article, right? Yes. And from the very beginning, I have tried to discuss about article, and you are now very clear, I think. So, can I ask you some question? Yes, sir. Okay. My first question, Shurubhi, তুমি বলবা আর্টিকেল শব্দের অর্থটা কি? পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। All are agree? Yes, sir. Okay. Thank you. Sit down. আচ্ছা, তাহলে আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। আর আর্টিকেল তাহলে কয়টি আছে? কয়টি আর্টিকেল আছে? Who can say? Raise your hand. কয়টি আর্টিকেল আছে? ওকে, সাথী, কয়টি আর্টিকেল আছে? আর্টিকেল প্রধানত 3টি। বাবা, প্রধানত না, আর্টিকেল 3টি। হ্যাঁ, তাহলে কি কি? এ এন্ড এবং দা। দা, দি বা দা, ঠিক আছে? ওকে, ফাইন, থ্যাংক ইউ, সিট ডাউন। তাহলে আর্টিকেল হচ্ছে 3টি, এ এন দি। এখন আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে যে এই যে এ এন দি, এই এ এন দি, এই 3টা আর্টিকেল বাংলা কি অর্থে ব্যবহৃত হয়ে থাকে? ওকে, হু ক্যান সে? রেজ ইউর হ্যান্ড। কারা কারা বলতে পারো? হাতটাও তো দেখি। ওকে, ইউ আর এ লার্জ নাম্বার। হ্যাঁ, তাসলিম, তাহলে তুমি বলো যে এ এন এবং দি বাংলা কি অর্থে আমরা ব্যবহার করতে পারি? একটি, একটা, একখানা, একখানি, এই সব অর্থে এ আর এন ব্যবহৃত হয়। ওকে, ফাইন। টি, টা, রা, গোলাগুলি, এসব অর্থে দা ব্যবহৃত হয়। ওকে, ফাইন। আমার মনে হচ্ছে যেন 2-1টা বাদ গিয়েছে, না? আর কেউ কি কারেকশনটা দিতে পারো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সিট ডাউন। হ্যাঁ, মরিয়ম। টি, টা, রা, গোলাগুলি গুলো, খানা, খানি, এসব অর্থে দা ব্যবহৃত হয়। বাহ, সুন্দর। আর এ এন? একটি, একটা, একখানি, একখানা, এই অর্থে ব্যবহৃত হয়। এ এন ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা ছন্দের মতো করে একটা জানি, এই ছন্দটা কেউ জানো? যে এ এন দিয়ে যে ব্যবহারটা, একটা ছন্দ আমি বলেছিলাম বা লিখেও দিয়েছিলাম, এটা কে বলতে পারবা? তামিম বলতে পারবা? বলতে পারবা না। আচ্ছা, মরিয়ম, আর কে পারবা? আর কে পারবা? হ্যাঁ, সুরভি। আচ্ছা, সুরভি না, মিমের কাছ থেকে জানি। হ্যাঁ, একখানা, একখানি, একটা, একটি, এ এন নিয়ে টানাটানি। একটা, একটি, একখানা, একখানি, এ এন নিয়ে টানাটানি। ওকে, ফাইন। হ্যাঁ, মরিয়ম, সিট ডাউন। হ্যাঁ, টি, টা, গোলাগুলি গুলো, দা নিয়ে টানাটানি। হলো না, একটু ভুল হয়ে গিয়েছে, ঠিক কি না? কি হতে পারে? কে কে বলতে পারো? ওকে, তারপরে তুমি বলেছো, অনেক ধন্যবাদ, প্রায় ঠিক হয়ে গিয়েছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সিট ডাউন। হ্যাঁ, ছেলেদের মধ্যে কেউ পারো না? হ্যাঁ, তামিম। ওকে, তামিম। হলো না, মিললো না তো, ছন্দটা তো মিললো না, তাই না? ছন্দটা মিললো না, আমরা ছন্দের তালে বলবো। হ্যাঁ, ওকে, তৌহিদা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সিট ডাউন। গোলাগুলি গুলো, একখানা, একখানি, এ এন নিয়ে টানাটানি। বাহ, একটা, একটি, একখানা, একখানি, দি নিয়ে টানাটানি। ভুল হয়ে গেল। হ্যাঁ, ওকে, তৌহিদা, তোমার সব ঠিক আছে, কিন্তু দির জায়গায় এ আন চলে গিয়েছে, এ আনের জায়গায় দি চলে গিয়েছে। হ্যাঁ, ওকে, ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সুন্দরভাবে বলতে পারবা কে কে? হ্যাঁ, একেবারে 100% রাইট করতে পারবা কে? তাসনিম। আচ্ছা, তাসনিম, মরিয়ম হাত তুলেছে, দেখি। হ্যাঁ, তাহলে কে? হু ইজ ফার্স্ট? ওকে, ওকে, হ্যাঁ, মরিয়ম। একটা, একটি, একখানা, একখানি, এ এন নিয়ে টানাটানি। বাহ, সুন্দর। বাহ, সুন্দর, সুন্দর, এক্সিলেন্ট। আমি মনে করছি যে মরিয়মের আনসারটা রাইট হয়েছে, ঠিক কি না? ওকে, নাও এভরিবডি ক্লাপ এ বিগ হ্যান্ড ফর মরিয়ম। বাহ, সুন্দর। এখন আমার পরবর্তী কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, মরিয়ম, সিট ডাউন। এখন কোশ্চেন হচ্ছে যে তোমাদের বলতে হবে যে আমাদের THE
THE এটার উচ্চারণ কখনো দি হয় আবার কখনো দা হয়। এখন কখন দি কখন দা হবে এটা কে কে বলতে পারবা? এটা কে কে বলতে পারবা? ওকে, রেইজ ইউর হ্যান্ড। অনেকেই বলতে পারবা। আচ্ছা, তাহলে এটা আমরা জানবো হচ্ছে লাভিয়ার কাছ থেকে। হ্যাঁ, ওকে লাভিয়া, তাহলে তুমি বলবা যে THE এর উচ্চারণ কখন হয় দি আর কখন হয় দা? কোন শব্দের প্রথম অক্ষর যদি ভয়েল হয় এবং তার পূর্বে যদি টিএসি থাকে তবে তার উচ্চারণ হবে দি, এবং কোন শব্দের প্রথম অক্ষরটি যদি কনসোনেন্ট হয় এবং তার পূর্বে যদি টিএসি থাকে তবে তার উচ্চারণ হবে দা। আর এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি দাদির সিভি। দাদির সিভি, বাবা সুন্দর। দাদির সিভি এই কথাটা মনে রাখলে আমরা দাদি এই উচ্চারণটা ঠিক করতে পারবো, তাই না? বাবা সুন্দর। ওকে, আমার মনে হয় লাভিয়া 100% রাইট বলেছে। ওকে, নাও এভরিবডি ক্লাপ এ বিগ হ্যান্ড ফর লাভিয়া। ওকে লাভিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, সিট ডাউন। আচ্ছা, এই তো মোটামুটি আমাদের আর্টিকেল সম্পর্কে আমাদের প্রাথমিক যে ধারণাগুলো নেওয়া দরকার ছিল এবং যে আলোচনাটা ছিল সেটা মোটামুটি ভাবে এটা ক্লিয়ার হয়েছে আর কি। তারপরেও তোমরা আবার নেক্সট ক্লাসের জন্য একটু আরেকটু দেখে আসবা এবং একটু ভালো করে বাসায় এটা নিয়ে একটু ভাববা এবং বিষয়গুলো নিয়ে আরেকটু চিন্তা করবা, পড়বা, দেখবা যে আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করতে পারবো নাকি? আচ্ছা, তো ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে সুন্দরভাবে ক্লাসে মনোযোগী থাকার জন্য এবং হচ্ছে ক্লাসটা উপভোগ করার জন্য, এবং যেই ক্লাসের পরে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর তোমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু ভুলভাল হয়েছে, সেটা আমি মেজরলি নিচ্ছি না, হয়তো আমাদের নেক্সট ক্লাস এটা ঠিক হয়ে যাবে নাকি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস টু অল, আল্লাহ হাফিজ।